এই বাংলাদেশে নির্বাচনের খবর নাই। নির্বাচন হইল 2 বছর পরে, 2 বছর পরে নির্বাচন, 2 বছর আগে হেতে গাছ উঠটা আতলারে শুভেচ্ছা। কোরবানি ঈদের শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা। আরে ঘটনা কি তাতে হেতে শুভেচ্ছা জানাইতে আছে 2 বছর আগে দিয়া, নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠটা বইয়া রইছে। আছে নাকি নাই ওই কারবার? আরেকটা সীতাকান্তে আইয়া এতে মোরসার বিদ্যা রাইনবা সিল্লাম দিয়ে বেহুশ সকালে গিয়া সেরা দারোয়ান মারোয়ান ফানি ডাইল্লা দেহেতে ফেনামেনা সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া রাখছে। তারে ফানি টানি ডাইল্লা হুশ করে জিগেছে, ভাই সমস্যা কি, তুমি কি দেখে বেহুশ হইলা? কয় গাছ উঠটা কারা জানি আতলারে। আমরা সব সময় হেন থাই, কেউ গাছ উঠটা আতলারে না, তুমি আইসো তোমার একটা আতলারে। কয় ওখানো আছে না হইলে টর্চটা টিপ দিয়া চাও, হেতারে লইয়া গেছে টর্চটা টিপ দিয়া, হেতে ওই তো আতলারে কইয়া চাইয়া রইছে, দেখে যে আমরা তে নির্বাচন করব। ঠিক কিনা কও? যারা নির্বাচনের খবর নাই, তুই গিয়ে হ্যান ওইটা আতলারস কারবার কি? আর হযরত উমর তিনি পালিয়ে পালিয়ে বেড়ায় যেন দায়িত্ব নিতে না হয়। পার্থক্যটা কোন জায়গায় দেখছেন? পার্থক্যটা কোন জায়গায় দেখছেন? শান্তি কেমনে আশা করেন আপনি? কেমনে আশা করেন শান্তি? আমার এলাকায় বাস্তব ঘটনা শুনেন। একবারে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছে, এবারে রিটায়ার করছে বড় হগলে মিল্লা মিটিং করে এবারে কইছে যে আমরার ভিতরে এবার নির্বাচন করব। মানুষ বালা স্কুলের হেডমাস্টার আছিল, এবারে মারিং কাটিং এর ভিতরে থাকতো না, এবারে চলো আমরা নির্বাচন করাই। এবারে বাইক ঘুমায়, সকলে মিটিং করে এবার বাইক গিয়া কইছে, ও আমরা সকলে বুদ্ধি করছি, আমরার ভিতরে কেউ দাঁড়াইতো না, আপনি শুধু দাঁড়াইবেন। এবারে কয় মাপ চাই, আমার নির্বাচন লাগতো না, এত বছর চাকরি করছি, বড় সময় দিতাম পারছি না, বাস আমার কয় বছর, আমি হজ করাম, আল্লাহ বিল্লাহ করাম, আমার আর এটা নির্বাচন লাগতো না। হগলে বিল্লাহ চান্দা তুল্লা এবারে শেষ পর্যন্ত এই চেয়ারম্যান ফাঁস করাইছে। 5 বছর চেয়ারম্যানি করে আইতে সময় এবার 2.5 কানি খেত বেচাইছে। বাহার দিনের 2.5 কানি খেত বেচা তারপরে বাইতাইছে। এবারে আইয়া সেটা কইসলাম নি আমি পারতাম না, ক্ষেত্রি শেষ। আর আমরা তারা কি কইতাম, নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে খেতে হুগাইয়া মুসমুচ্চ হইয়া রইছে। যেই মাত্র ফাঁস করে তার শরীর আল্লাহ করলে পুরা কাটলে গ্রামটা খাওয়ান যাইব। কি কারবার কি? কারবার কি? মজাটা কিটা, মধুটা কিটা হেন, মধুটা কি? এই কথা কইলি তার ভালো না। আল্লাহ মাফ করুক, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই উমর এবার সবাই মিললে যখন খলিফা বানাইছে, ওই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় কি জিনিস? এখন এই বেড়ায় এশার নামাজ পড়িয়া সামরার একটা চাবুক আছে, এটা লইয়া সেটা ঘুরে আর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন রাতের বেলা বের হয়ে যান, ঘুরতে 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 একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে তিনি চলে গেলেন সীমান্ত এলাকায়। ঘুরে আর হাটে দুধ মরুভূমি, বাড়ি নাই ঘর নাই, তিনি চলে গেলেন বিচ্ছিন্ন এলাকায়, একেবারে বর্ডার এলাকায়। তিনি ঘুরতেছেন কোনো মানুষের কোনো কষ্ট আছে কিনা, কোনো মুসাফির কোনো পথিক কোনো কষ্ট পায় কিনা, যারা কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাই দিতে পারে। ঘুরতে 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 ওমর চলে গেলেন এমন এক জায়গায়, তিনি দূরে তাকায়া দেখে বাড়ি নাই ঘর নাই, কিন্তু নতুন করে কে যেন তাবু ফালাই অপেক্ষা করতে আছে। তাবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া, মিটি মিটি আলু বের হয়ে আসতেছে। তিনি কান পেতে শুনলেন, তাবুর ভেতর থেকে মনে হয় 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে দিলেন দূর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি চলে গেলেন তাবুর কিনারে। ওই যে ছিদ্র দিয়া তাকায়া দেখে 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, 2জনের পেটের নিচে 2টা পাথর, আর একটা মহিলা চোখের পানি মুছতেছে। চুলার ভিতরে আগুন, আগুনের উপর একটা পাতিলা, পাতিলার ভেতরে কিছু পানি আর কয়েকটা পাথর। উনি কাঠি দিয়া নাড়ে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, ও বাচ্চারা আর একটু অপেক্ষা করো, তোমরা ঘুমিয়ে পড়ো, খাবার রেডি হইলে তোমাদেরকে ডাকবো, কান্নাকাটি করলে হবে না, ঘুমাই যাও। হযরত ওমর বুঝতে পারলেন
ঘরে তো কোনো খাবার নাই। মহিলাটা পাথর আর পানি নাড়াচাড়া করে, মনে করে সে বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে সকালের আগে আর বিরক্ত করবে না। হযরত ওমর শুনতেছেন, বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা, তুমি না বলেছ কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, একটা কুকুরও মুসলমানের দেশে না খেয়ে মারা যায় না। সকালবেলা ঢুকলাম গো আম্মা, সকাল থেকে দুপুর হয়ে গেল, কই কেউ তো তোমার মুসলমানের দেশে খবরও নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কেউ তো আমাদের খবর নিল না। মাঝ রাত পার হয়ে গেল, একটা মানুষ আমাদের খবর নিল না। আব্বা, কিসের মুসলমানের দেশ? এই তোমার মুসলমানের দেশ, কেউ তো খবরও নিল না, কেউ তো আমাদের তালাশও করল না। আম্মা খাবার দাও, 3 দিন হয়ে গেছে গো আম্মা, খাবার না দিলে আমরা আর বাঁচব না। ওমর শুনতেছেন বাচ্চাদের কথা। আমিরুল মুমিনিন তিনি আর সইতে পারেন নাই, তিনি দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে তিনি মদিনার শহরে ঢুকে গেলেন। তিনি ঢুকে যেখানে জমা করা মাল ছিল গোডাউন, গোডাউনের দরজায় গিয়ে তিনি দাঁড়ালেন, ডাক দিলেন, কর্মচারী দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, বস্তার ভিতরে আটা ঢোকাও, খেজুর ঢোকাও, শাকসবজি ঢোকাও। সব ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী দৌড়ে আইসা কইয়া, আমিরুল মুমিনিন, ওমর তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, আর আপনি যান, কোথায় যাওয়া লাগবে আমরা প্রস্তুত। আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে সামনে যান। আটার বস্তা নিয়ে আমরা আসতেছি যেখানে যাওয়া লাগবে। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। আমি তো তোমাদেরকে ডাকি নাই। ডাকা লাগবে কেন? দায়িত্বের কাজের সময় তো আমরা হাজির হবো, এটাই স্বাভাবিক। ওমর বলে, বস্তা কেউ নিতে পারবা না, তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাই দাও। তারা চিৎকার করে কয়, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার মাথায় কেন আটার বস্তা উঠাই দেব? ওমর বললেন, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়, তোমরা ঘুমিয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব যেহেতু আমার, বস্তাও থাকবে আমার মাথায়, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা আশা লাগবে না। কর্মচারীরা আবার ডাক দেওয়া, আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সব নিয়ে সব কাজ করতে পারেন, আমাদের কাজের কি, আমাদেরকে রাখার কি দরকার? আপনি বাদ দিয়ে দেন, আপনার যা মন চায় তা করেন। ওমর কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ কেন? দায়িত্ব। ওমর কয়, না, কার বস্তা নেওয়ার শখ? কয়, আমি নিতে চাই। ওমর কয়, ঠিক আছে, তোমার মাথায় দেব, একটা শর্ত আছে। হাসরের ময়দানে আমার গুনাহগুলা যখন একটা বস্তা হয়ে যাবে, যার যার গুনার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে। হাসরের ময়দানে যেদিন আমি ওমরের একটা গুনার বস্তা হবে, তোমাদের ভিতরে যে বস্তা নিতে চাও আমি তার মাথায় বস্তা দেব। তবে হাসরের ময়দানে আমার গুনার বস্তাও তুমি নিতে রাজি আছো কিনা? এখন তার কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। গুনার বস্তা কেউ নিতে রাজি হয় না। আপনি যেই সংসারের জন্য, এই বাড়ির জন্য, এই স্ত্রীর জন্য, সন্তানের জন্য জীবন পানি করতে আছে, সুদের টাকা খাইতে আছে, আরেকজনের জমিন দখল করতেছেন, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ঢুকে গেছেন, ওজনে কম দিয়ে দোকানদারি করতেছেন, আপনি যা করতেছেন, আজকে স্ত্রী কিয়া এই মাহফিল থেকে বাড়িতে গিয়া আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে ডাইকে উঠাবেন, বলবেন যে নাগাইশের বিশ্বাস হুজুর বইলা গেছে, আমি যদি গোনা করি এই গোনার জিম্মাদারি, গোনার ভাগ তোমরা নিবা কিনা? দেখবেন আপনার স্ত্রী, সন্তান কেউ গোনার ভাগ নিতে রাজি হবে না। ঠিক কিনা? তারা বলবে, আমরা গোনা নেব কেন? আপনি আমাদের সংসার চালাবেন, গোনা করবেন না সওয়াব করবেন, এটা আপনার ব্যাপার, আমরা ভাগ নিতে চাই না। হযরত ওমর বললেন যে, তোমরা যদি আমার গোনার বস্তা নিতে চাও তাইলে আমি তোমাদেরকে আজকে আটার বস্তা দেবো, রাজি আছো? এখন কেউ দ্বার আগায় না। ওমর বললেন, আমি জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, শুধু আটার বস্তা নিয়ে লাভ নেই, আমার মাথায় উঠাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, একটা মিষ্টি কুমড়ারে সমান 2 ভাগ করলে যেমন, অর্ধেকটা পুরা পৃথিবীটারে 2 ভাগ করলে
অর্ধেক তার প্রেসিডেন্ট ছিলেন ওমর। ৩৩ লক্ষ বর্গ মাইল এই স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন ওমর, জলভাগ সহ আরো বেশি। ৩৩ লক্ষ বর্গ মাইল এই জায়গাটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। এই ওমর আটার বস্তা দুইজনে ধরে উড়াই দিছে। ওমর আস্তে করে ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা শান্তিতে থাকবে না, আমরা শান্তিতে থাকবো না? তারা শান্তিতে থাকবে না তো আমরা শান্তিতে থাকবো, এটা আশা করেন? এটা আশা করেন? হযরত ওমর আটার বস্তা নিয়ে আগায়, আকাশের চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মাওলা রাব্বে কারীম, আর কি দেখার বাকি ছিল বুঝলাম না, আমরা কি দেখলাম? হযরত ওমর বস্তা নিয়ে ঘুরে দৌড়ায় রাস্তার ভিতরে, বুড়া মানুষ, এইটাও দেখার বাকি ছিল। কি মানুষ তুমি বানাইছো, এইরকম সোনার মানুষ বানাইবা জানলে আমরা সেই দিন বলতাম না মানুষ বানানোর কোনো দরকার নাই। এইরকম সোনার মানুষ তুমি বানাইছো। ফেরেশতারা লজ্জা পেয়ে চিৎকার করে কাঁদতেছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, ওমর বস্তা নিয়ে দৌড়ায় 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 দৌড়াইতে দৌড়াইতে একেবারে ওই তাঁবুর সামনে গিয়ে থেমে গেলে। ওই দূর মরুভূমি, মরু প্রান্তরে যে তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় সালাম দেয়? ওমর বলতেছে, মা আমাকে চিনবেন না, আমি রাস্তার একজন পথিক। মহিলাটার কান্দে আর কয়, বাবা আমারে তুমি মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2টা বাচ্চা, আজকে 3 দিন হয় তাদেরকে খাবার দিতে পারি না। তুমি নিশ্চয়ই কোনো খাবারের আশায় এসেছো। আমি এমনই অসহায় মহিলা, আমি যে তোমার মেহমানদারি করব, কিছু দেব, এই ক্ষমতা আমার নাই। তুমি অন্য দরজায় দেখো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। ওমর ডাক দিয়া বললেন, আম্মা দরজা খুলে দেখেন কে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা দরজা খুলে দিলেন, তাকায়া দেখে পৌর একটা মানুষ, কাঁচা পাকা দাড়ি, তার থুতনির ভিতরে কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, কে তুমি? আমাকে চিনবেন না, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনলাম 3 দিন ধরে আপনার বাচ্চারা কিচ্ছু খায় না। আমি একজন পথিক, ঘরে কিছু আটা ছিল, সামান্য কিছু জিনিস ছিল, নিয়ে এসেছি, দরজা খুলে দেন, অনুমতি দেন, ভেতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, আসো ভেতরে আসো। ওমর ভেতরে ঢুকলেন, ধরে ধরে বস্তা নামানো হলো। ওমর ডাক দেয়া কয়, মা আমি শুনেছি বাচ্চারা কিচ্ছু খায় নাই, তাড়াতাড়ি একটা বলের ভেতরে একটু আটা নিয়ে গুলে দাও, দ্রুত রুটি বানাই দাও। ওমা চুলার আগুনটা নিভে গেছে দেখি, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, আমি ফু দিয়া আগুন ধরাই দে। তুমি রুটি বানাও মা, আমি ফু দিয়া দিয়ে আগুন ধরাই দেই। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো পৃথিবী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর ওই দুঃখী মায়ের গরিব ফু দিয়া দিয়ে আগুন ধরায়। বলো সুবহানাল্লাহ। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, আর হযরত ওমর তার ভিতরে দিয়ে দিয়ে রুটিগুলা সেকতেছে। রুটিগুলো বানানি হয়ে গেল। ওমর মা ভাইদেরকে ডাকবো নাকি রুটি খাওয়ার জন্যে? আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। বাচ্চারা উঠে পাগলের মতো খাবার দেখে অস্থির হয়ে গেল। হযরত ওমর বস্তার ভিতর থেকে আটা ওই যে খেজুর বের করলেন, আর রুটির সাথে খেজুর দিয়া বাচ্চাদের মুখে নেয়। লোকমা নেয় একটা, মুখ চলে আসে 2টা। ওমর কয়, কোনো মানুষ খাবার নিয়ে এমন কারাকারি করতে পারে আমার জানা ছিল না। হযরত ওমর অস্থির হয়ে গেলেন। ওমরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ওমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বাচ্চাগুলার মুখের ভিতরে লোকমা দেয়। মহিলা আর চোখে তাকায়া দেখে মানুষটার অন্তরে তো বড় মায়া। এ বুড়া মানুষটা কাঁদতেছে, বাচ্চাদেরকে খাবার দিতেছে। মহিলাটা ডাক দেয়া কয়, আমি জানি না তুমি কি নাম তোমার,
তোমার মতো মানুষ থাকতে এই মদিনার খলিফা কেমনে ওমর হইল? কেউ কি তোমাকে দেখলো না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? আমি সকালবেলা উঠে সবাইকে বলবো যে উমরের খলিফা হওয়ার কোনো আপনার উপযুক্ততা নাই, খলিফা হবা তুমি। আমি সবাইকে বলে দেব, সবাই যেন তোমারে খলিফা বানাই দেয়। এই কথা বলে বলে মহিলা উমরকে নিয়ে নানান কথা বলতেছে। আর উমর বলতেছে, মা এখন কথা বলার সময় না, বাচ্চারা খাওয়া হয়েছে, এখন তুমিও খাও। মহিলার মুখে যখন লোকমা দিছে, মহিলা চাবাইয়া ঢুক গিলতে পারে না, মহিলার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমর কয়, মা ও মা, কেন খাও না তুমি? তুমি লোকমা দিলাম, তুমি খেয়ে নাও। মহিলা কান্দে আর কয়, বাবা সকালবেলা বাচ্চাগুলো আবার খাবারের জন্য কাঁদবে, কোথায় পাবো আমি খাবার? আমি বুড়া মানুষ, আমি বয়স্কা মহিলা, খাবারের অভাবে আমি মরে যাব না। কিন্তু বাচ্চাগুলো সকালবেলা যখন খাবার চাইবে, না দিলে আমি অস্থির হয়ে যাব, আমার খাবারের দরকার নাই। ওমর মুচকি হাসি দিয়া কয়, মা আমি যখন এসে পড়ছি তোমার খাবারের আর চিন্তা নাই। ওমরের সাথে আমার বড় খাতির। আগামীকালকে সকালবেলা তুমি উমরের দরবারে আইসো, সেই জায়গায় আমি থাকবো, মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার ঘরে খাবার চলে আসবে, এখন খাও। মহিলা খাইলেন, উমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَن يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা আশিক হইয়া পড় দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড় দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়ালা ইমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা হলো লাইটটা বন্ধ করে
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরা নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বড় কয়নি হাজী বাড়ি
জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, উষ্ণতা যখন চরম রূপ ধারণ করেছে, এ প্রচণ্ড গরমের মাঝে, তীব্র দাবদাহের মাঝে স্বাভাবিকভাবে মানুষ যখন একটু স্বস্তি চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলে জনাব সভাপতি 8 নং শাকপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক মুন্সি, প্রধান অতিথি কুমিল্লা 8 বরুড়ার মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব AZM শফিউদ্দিন শামীম, বিশেষ অতিথি জনাব ANM মাইনুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরুড়া, ওয়াইজিনে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো মনে করেছিলাম যে লোকজন হয় কি হয় না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, মাইকটা একটু কমাও, আল্লাহর খাস মেহেরবানি আপনি অনেক লোক হাজির হয়ে গেছেন, আরেকটু কমাও। যারা ওয়ালের পার্শ্বে বসে আছেন তো ওইখানে তো গরম আরো বেশি, এই মাঝের আইসা দেখেন একটু আরাম আছে, আসেন। এই ওয়ালের কাছে তো দূরে, ওই যে ওইখানে উনি হুইল চেয়ার নিয়ে আসতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু ওনার পাশে যারা বসছেন ওনাদের সমস্যা কি? একটু সামনে চলে আসেন, এই পাতলা পাতলা হয়েই বসেন। আমি ঘন ঘন কাউকে বসতে বলবো না, আপনারা প্রয়োজনে শুয়ে যেতে পারবেন কোনো সময়। আপনি যে আইসেন যে এটাই তো বেশি, এই দিনে তো মানুষ আওয়ানের কথা না, সব চেয়ারম্যান সব আইল নইল, সভাপতি দেওয়ানে নাই, এও পায় নাই, এই জন্য চেয়ারম্যান সব আসছে আর কি। দেখছে যে সভাপতি না যাই কেমনে, প্রচন্ড গরম, তো এই গরমে স্বাভাবিকভাবে মানুষের কষ্ট হচ্ছে। তা আপনারা যারা দূরে বসে আছেন একটু আগাইয়া বইতেন কইতাম আর কি। হ্যাঁ না, মনে হয় বুঝাইয়া কইতাম পারছি না, বুঝুন। হ্যাঁ বুঝতে পারছে, আসতেছে, আসা আসা আছে, অনেক এলাকায় আছে 2-8 জায়গা যাইতো আধা ঘন্টার মতো টাইম লাগে, এরকম আছে অনেক জায়গায়, আমি অনেক জায়গায় এরকম দেখছি। হ্যাঁ তারারও বোধহয় সমস্যা। হ্যাঁ এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ লোকজন একবারে ঘন হয়ে বসার দরকার নাই, আবার এই মাথায় একজন ওই মাথায় একজন, এটাও দরকার নাই। আমরা একটা মিল মতো বসবো ইনশাআল্লাহ। আমি তো আর দূরের মানুষ না, আমি আপনাদের ঘরেরই মানুষ। আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, কারো উত্তরে কারো দক্ষিণেই যা আর কি। আমরা একটু উত্তরে পড়ছি কুমিল্লা থেকে, আপনারা কুমিল্লা থেকে একটু দক্ষিণে পড়ছেন, কিন্তু মিলে ঝিলে কুমিল্লাই আমরা ইনশাআল্লাহ। তো আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে জবাব দেবেন ইনশাআল্লাহ।
বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ, আর আওয়াজ নাই? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তা আমরা যখন বলবো সবাই মিলে বলবো, দুই একবার না বারবার? এটাও তো সবাই কয় না, দুই একজন না সবাই মিলে। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই যে আমরা এখানে আসলাম, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। যদি আল্লাহ কবুল না করতেন তাইলে আমরা আসতে পারতাম না। এটা একটা সুনসিব। অনেক মানুষের কাছে এই মাহফিলের খবর গেছে, কিন্তু সবার আসার তৌফিক হয় নাই, সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সুতরাং বুঝা গেল আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তিনের কথা বলার, কথা শোনার জন্যে, তাহলে বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণ চান। ঠিক আছে তো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণ চান বলেই আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। কিছু বিষয় আসছে আর কি যেগুলা শুনতে চায় মানুষ। ওকে ফাইন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, উনি আমাদেরকে টেনে টেনে হাজির করে নিয়েছেন। সুযোগ দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা না দিলে আমরা ইচ্ছে করলেও আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। দ্বীনের সঠিক বুঝ পাওয়া এটা অনেক সুনসিবের ব্যাপার। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আপনি মুসলমান, তার আব্বা আম্মা শখ করে মুসলমানের নাম রেখেছে, তার আব্বাও মুসলমান, আম্মাও মুসলমান, পাসপোর্টের ভিতরে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম, এবং সে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দেয়। কিন্তু আফসুস কি জানেন? ইসলামের সঠিক বুঝ তার নসিবে হয় নাই, ইসলামের সঠিক বুঝ সে পায় নাই। যেমন একটা মানুষের সন্তান যদি থাকে, সবগুলা সন্তান মা বাবার মন মতো হয় না। কিছু সন্তান বেতাসির হয়, কিছু সন্তান আছে আপনার দেখা যায় যে মা বাবার অবাধ্য সন্তান হয়। কিছু সন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর কিছু সন্তানের কারণে মা বাবার ইজ্জতের বেজ্জতি হয়, ঘাটতি হয়, মা বাবা লজ্জা পাওয়া লাগে, সমাজের কাছে তার মাথা হেট হয়ে যায়। তাইলে সন্তান আছে দুনিয়াতে দুই রকম। কয় রকম? সবাই কথা বলতে হবে। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবে, তারা যে বইছে এটাই তো বেশি। হ্যাঁ, কয় রকম? আপনারা বলবেন না? তারা কয় আমরা তো অনেক জায়গায় ওয়াজ করি, আমরা আর কি কমু। কইয়েন, একটু কইয়েন। হ্যাঁ, সন্তান কয় রকম? একদল সন্তান হলো সুসন্তান, আরেক দল সন্তান হলো কুসন্তান। সুসন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয়, মানুষের কাছে ইজ্জত বাড়ে, এন্তেকালের পরে কবরের ভিতরে সন্তানটা নাজাতের উসিলা হয়। আর কিছু সন্তানের কারণে সমাজে বেজ্জতি হওয়া লাগে, লজ্জা পাওয়া লাগে, এবং এই সন্তান জাহান্নামের কারণ হয়। এরকম আছে নাকি নাই? মনে করেন একজন মানুষের নাম, মনে করেন আব্দুল করিম। আচ্ছা, আপনার নামই বলো। আপনার নাম কি? সফিউল্লাহ ভাই। এই হেডমাস্টার ছিলেন, এখনো আছেন? আচ্ছা, আপনার ছেলে কয়জন? ও মাশাআল্লাহ। এখানে না, গালিমপুর। স্যারের বাচ্চাকার ছেলে কয়জন? একজন। আল্লাহ বাঁচাইছে, দুইজন হইছে না তো দুইজন হইলে কথা। আপনার চেয়ারম্যান সাহেবের বাচ্চাকার কয়জন? এই তো মাশাআল্লাহ, পাইয়ে গেছি। আমার দুই ছেলে দরকার ছিল। চেয়ারম্যান সাহেবের নাম হইল আব্দুল খালেক। দুই ছেলে। দুই ছেলের নাম বলেন। মাশাআল্লাহ, মেহেদি আর রাকিব। আমরা শব্দ কোয়ার দরকার নাই,
তো ওনার যে দুইটা সন্তান, চেয়ারম্যান সাহেব তো আর সারা জীবন দুনিয়াতে থাকবেন না, মেহেদি আর রাকিব, ওনার মেয়ে নাই। আমার ওই অবস্থা, আমারও দুই ছেলে মাশাআল্লাহ, আপনি আর আমি একরকম। হ্যাঁ, পরে কুলাকুলি করেন। হ্যাঁ, মার হাবা বলেন। তাইলে চেয়ারম্যান সাহেবের দুই ছেলে মেহেদি আর রাকিব, মনে করেন উদাহরণ, এটা একেবারে বাস্তবতা না, বুঝার জন্য বলতেছি। আমাদের চেয়ারম্যান সাহেবের দুই ছেলে মেহেদি আর রাকিব, জি, ও আপনার আপন দুই ভাই না? ও মাশাআল্লাহ, এটা আমার জানা ছিল না, যাই হোক ভালো হয়েছে। তো মেহেদি আর রাকিব চেয়ারম্যান সাহেবের দুই ছেলে। এখন এক ছেলে চেয়ারম্যান সাহেবের খুব ভালো, মনে করেন বড়টা মেহেদি খুব ভালো, ও আল্লাহর খাস ভালোভাবে লেখাপড়া করছে। চেয়ারম্যান সাহেব মনে করেন এন্তেকাল করলো। ওই মেহেদি 5 কানি জমিন আরো কিনছে 1 বছর 1.5 বছরের মাথায়, মাস্টারি করে, নিজের বউও মাস্টারি করে, অনেক টাকা পয়সা কামাই করে, বুদ্ধি শুদ্ধি করে, ঠান্ডা মাথায় চইলা সে মাস্টারি করে। আবার সে গাভীও একটা ফালে, তার বউয়ে আবার দেশি মুরগাও ফালে, হাঁস ফালে, ডিম বেচে, ওই গাভীর দুধ বেচে। আস্তে আস্তে সংসারটারে আগাইতে চেয়ারম্যান সাহেব যেই জমিন দিয়া গেছিল, মনে করেন 20 কানি, মেহেদি ভাগে পাইছে 10 কানি। 1 বছরের মাথায় সে কিনছে আরো 5 কানি, এখন তার জমি হইছে 15 কানি। আর রাকিব সে মনে করেন একটু খারাপ, বখাটে, বাপ মারা গেছে, তে জমিন টমিন বেচা টেচা খায়। তে এই জমিন বেচতে বছর খানেকের মাথায় 10 কানি জমিন বেচা শেষ। তখন বড় ভাইয়ের মেহেদিরে ধরছে যে যেমনোক আপনি আমার ভিডাটা কিনা রাখা দেন, আমার অনেক ঋণ টিন হয়ে গেছে। এখন সবাই মিলে চায়ের স্টলে বইয়া কয় যে আপনার চেয়ারম্যান সাহেবের 2টা ফলা মাশাআল্লাহ, বড়টা একটা লক্ষ্মী সোনা হয়েছে, বাপের ইজ্জত রাখছে। তো 1 বছরের মাথায় 10 কানির লোকারে 5 কানি মিলাইছে। মাশাআল্লাহ, কত ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, একটা সুফুত হইছে। সুবহানাল্লাহ কইতেন না? কি ফুত? সুফুত। ওই মেহেদিরে সবাই মিল্লা প্রশংসা করে, তে চেয়ারম্যানের নাম রাখবো। তে মাশাআল্লাহ আমরা সবাই মিল্লা তারে আবার চেয়ারম্যানের দাঁড় করান যায় কিনা তার আব্বা জায়গাটা, এই প্ল্যান পরিকল্পনা চলতে আছে। আর রাকিব যেটা তে ওই যে জায়গা জমি নষ্ট করছে, তার বউ যেটা বিয়া করাইছে এইটাও তে বাদাইল্লা করছে, এইটাও ফার্মের মুরগা ছাড়া ভাত খাইতে পারে না, উদাহরণ আর কি। তো এইটা এই কয়েকদিনের ভিতরে খেতে বেচছে চেয়ারম্যান সাহেব একেবারে, চেয়ারম্যান তো নাইয়ে, চেয়ারম্যানের মুখের ভিতরে কলঙ্ক, সবাই দূর দূর সাই করে কয় বড়টা একটা সুফুত হইছে, ছোটটা একটা কুফুত হইছে। এখন সন্তান হয়ে গেছে 2 রকম। মুসলমান মনে রাখবা, আমরা যারা এই সমাজের ভিতরে মানুষ আছে,